নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। কলকাতায় অভিযুক্ত মালদার বিজেপি জেলা পরিষদ সদস্য, তার খোঁজে বিজেপি নেতার বাড়িতে মালদা থানার পুলিশের হানা। মানিকচক বিধানসভা এলাকায় সিপিআইএম এর ভোট প্রচার, দলের পক্ষে ভোট প্রচারে সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। মালতীপুর বিধানসভা জালালপুর অঞ্চলে কংগ্রেস দলে ভাঙন, কংগ্রেসের উপপ্রধান সহ তার পঞ্চায়েত সদস্যের তৃণমূলের যোগদান। খুশির ঈদ উপলক্ষে মালদায় লাচ্চার চাহিদা তুঙ্গে, ভিন রাজ্যের কারিগররা লাচ্চা তৈরি করছেন পুরাতন মালদায়। চোখ রাখছে আজকের বিস্তারিত খবরে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে কলকাতার রানী রাসমণি রোডে বিজেপি বয়কট লেখা ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ওঠে মালদার বিজেপি পরিষদ সদস্য তারাশঙ্কর রায় সহ তার দলবলের বিরুদ্ধে। জয় শ্রীরাম। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশে তারাশঙ্কর রায় সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় বলে খবর। আর এই অভিযোগ দায়ের হতে তার খোঁজে তৎপর হয়ে ওঠে মালদা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে তার মোবাইল লোকেশন ট্র্যাক করে রবিবার পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্যের বাড়িতে পুলিশ অতর্কিতে হানা দেয় বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের খোঁজে। কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ অতর্কিতে বাড়িতে হানা দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা স্নেহাংশু ভট্টাচার্য। তিনি গোটা ঘটনায় রাজ্যের তৃণমূল সরকার এবং পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন। আজকে সকালবেলায় হঠাৎ করে দেখলাম যে আমার বাড়ির চারিদিকে পুলিশময়, এবং মালদা থানার আইসি ছিলেন, উনি আমাকে বললেন যে তারাশঙ্করকে বের করে দাও। তারাশঙ্কর কোন তারাশঙ্কর? বলছে জেলা পরিষদের মেম্বার। জেলা পরিষদের মেম্বার আমার বাড়িতে থাকবে কেন? বলছে আপনার এখানে লোকেশন পাওয়া আছে, আপনার বাড়িতে আছে, ও একটা কেস আছে, কেসের ব্যাপারে আমরা এসেছি। আমরা জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাস, যা তৃণমূল বলে তাই করে। গতকাল একটা কলকাতায় যে ঝামেলা হয়েছিল, ফ্লেক্স নামবিহীন একটা বিজেপি বয়কট ফ্লেক্স ছিল, সেই ফ্লেক্সটা নাকি ও ছিঁড়ে তার পরিপ্রেক্ষিতে কেস। অথচ এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে এসে পুলিশ বাড়ি বাড়িতে গিয়ে বিরক্ত করছে। বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীদের উপর যে অত্যাচার পুলিশ করছে না, এটা জবাব আগামী 26 বিধানসভায় মানুষ দিবে। যদিও 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা অভিযোগ করে বলেন, বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় কলকাতায় মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত। তিনি বিভিন্ন সময় কুকর্ম করে মাঝে মধ্যেই বিজেপি নেতা স্নেহাংশু ভট্টাচার্যের বাড়িতে আশ্রয় নেন। সেই কারণে পুলিশ তারাশঙ্কর রায়ের খোঁজে তার বাড়িতে গিয়েছে। পুলিশের কাজ পুলিশ করেছে। বলবো যে গতকাল যে নরেন্দ্র মোদীর জনসভা হয়েছে, জনসভার নামে সন্ত্রাসের সভা হয়েছে, এবং আমাদের নেত্রী শশীবাজার বাড়িতে যে আক্রমণ হয়েছে, আমরা খবর পেয়েছি যে মালদা জেলা পরিষদের একজন সদস্য বিজেপির তারাশঙ্কর রায়, তার নেতৃত্বে ওই বাড়িতে হামলাবাজি হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আমার ওয়ার্ডের আমি যখন বাড়িতে ঢুকি সেই সময় পুলিশ একজন বিজেপির নেতার বাড়িতে হন্তদন্তভাবে খোঁজাখুঁজি করে। তার কারণ সেই তারাশঙ্কর রায় আমাদের কাছে খবর আছে যে কোনো সময় সেই বাড়িতে এসে আড্ডা মারে এবং আশ্রয় নেয়। বিভিন্ন কুকর্মের কাজের সঙ্গে সে তারাশঙ্কর রায় সবসময় জড়িত থাকে। সঙ্গে থাকুন সবার খবরে একটা বিরতি নিয়ে ফিরে আসছি। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। মালদায় ড্রাগের নেশা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে। ড্রাগের নেশার হাব হিসাবে পরিচিত এলাকাগুলি থেকে 80% ড্রাগ নির্মূল করা হয়েছে, বাকি 20% অচিরে নির্মূল করা হবে। রবিবার মালদার হবিপুরের বুলবুল চণ্ডীতে পুলিশ ফাঁড়ির উদ্বোধনে কার্যত এমনটাই বললেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার হবিবপুর থানার অধীনস্থ বুলবুলচণ্ডী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়। বুলবুলচণ্ডী নতুন বাস টার্মিনাস এলাকায় বুলবুলচণ্ডী পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি ছাড়াও উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ বুলবুলচণ্ডী ব্যবসায়ী সমিতির সদস্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন জেলা পুলিশ সুপার বুলবুলচণ্ডীতে নতুন পুলিশ ফাঁড়ির দ্বারোদ্ঘাটন করেন। দ্বারোদ্ঘাটনের পর তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে মালদায় অভিশাপ হয়ে ওঠা ড্রাগের নেশার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মালদা থেকে ড্রাগের নেশা নির্মূল করার আশ্বাসবাণী শোনান তিনি। আমি মালদাতে জয়েন করে দেখেছিলাম যে মালদাতে ড্রাগের নেশাটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, তো এটার বিরুদ্ধে আমাদেরকে সবাইকে লড়তে হবে। আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে যেটা হাব ছিল মেনলি কালিয়াচক, বৈষ্ণবনগর, কিছুটা ইংলিশ বাজারের পার্ট, সেখানে 80% আমরা কাট করতে পেরেছি আমাদের এই ড্রাইভগুলো চালিয়ে। বাকি 20% যেটা আছে সেটাকেও আমরা অচিরেই নির্মূল করব। তার জন্য আপনাদের সাপোর্ট দরকার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুলচণ্ডী পুলিশ ফাঁড়ির উদ্বোধন প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, এই পুলিশ ফাঁড়ি থেকে মূলত বুলবুলচণ্ডী এবং আইহো এলাকায় পুলিশ নজরদারি চালাবে। এই দুটি অঞ্চল ছাড়াও অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষজন এই পুলিশ ফাঁড়িতে এসে তাদের অভিযোগ জানাতে পারবেন। পুলিশ সেই অভিযোগ লিপিবদ্ধ করে রিসিভের জন্য হবিবপুর থানায় পাঠাবে। আমরা বললাম এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অর্ডার যেহেতু আসেনি, যে আমরা টেকনিক্যালি ফাঁড়ি বলছি না, কিন্তু আমাদের এই পুলিশ ইউনিট থেকে সমস্ত রকমের সুবিধা পাওয়া যাবে। এখানে আপনারা কেসও করতে পারবেন, কেসটা যদিও হবিবপুর থানাতে রেজিস্টার হবে, কিন্তু এখানে আপনারা যদি কোনো কমপ্লেন দেন সেটা এখান থেকে রিসিভ করে আমরা পাঠিয়ে দেবো আমাদের যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে, এবং আপনাদের কেস নাম্বার এবং রিলিভেন্ট যে সেকশনস আছে সেগুলো ওখানে জানিয়ে দেওয়া হবে। যেরকম হবিবপুর থানায় গেলে যে পরিষেবাটা পাওয়া যেত সেটা এখান থেকে পাওয়া যাবে। সেখানে যদি করা যাবে যে কোনো ইনফরমেশন আপনারা এখানে দিতে পারেন। আর পুলিশের প্যাট্রোলিংয়ের জন্য আমরা এখানে ব্যবস্থা রাখছি। এই প্রসঙ্গে মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, তারা বুলবুলচণ্ডী এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের কাছে বুলবুলচণ্ডীতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছিলেন। সেই দাবি মেনে আজ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার জন্য জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স পুলিশ সুপারের কাছে বলেছিলাম যে বুলবুলচণ্ডী জায়গাতে একটা পুলিশ ফাঁড়ি করা হবে। শুধু পুলিশ ফাঁড়ি না, পুলিশ ফাঁড়ির সঙ্গে সঙ্গে কোনো মানুষ যদি এফআইআর করতে আসে, কোনো মানুষ যদি জিডি করতে আসে, সেটাও যেন এখানে না রিসিভ করা হয় এবং এখানে তার কাগজপত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু মাননীয় পুলিশ সুপার সমস্ত কথা শুনে আজকে বুলবুলচণ্ডীতে ঠিক নির্বাচন ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগেই বলতে গেলে আজকে মাননীয় পুলিশ সুপার অল্প সময়ের মধ্যেই পুলিশ ফাঁড়িটার উদ্বোধন করে গেলেন। মহিলাদের মধ্যে বিজ্ঞান চেতনতার প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে মালদার জেলা মহিলা বিজ্ঞান কর্মী কর্মশালা আয়োজন করলেন রবিবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা বিজ্ঞান ভবনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন রায়, সভাপতি সুনীল দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য তমালী চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলা বিজ্ঞান কর্মীদের নিয়ে বিজ্ঞান কর্মশালা করেন।
মহিলারা কিভাবে রান্নাঘরে খাদ্যে ভেজাল ধরবেন, পুষ্টিকর খাদ্য খাবার কিভাবে রান্না করবেন ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। এছাড়াও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মহিলা বিজ্ঞান কর্মীদের সাবান, ফিনাইল ও কিছু অলংকার তৈরির প্রশিক্ষণ দেন, যাতে এই মহিলা বিজ্ঞান কর্মীরা আগামী দিনে গ্রামগঞ্জে ঘুরে অন্যান্য মহিলাদের এই ব্যাপারে প্রশিক্ষিত করে তুলতে পারেন। আমরা মহিলাদেরকে মোটামুটি ধরুন তাদেরকে বিজ্ঞান খাদ্যে, যেহেতু মহিলারা বেশিরভাগ সময়টা অনেকেই থাকেন রান্নাঘরেতে কাটান, তাই জন্য আমাদের রান্নাঘরে বিজ্ঞান প্রোগ্রাম হচ্ছে, খাদ্যে ভেজাল প্রক্রিয়াকরণ হচ্ছে। তাছাড়াও মহিলারা যাতে আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে পারে তাই জন্য সাবান তৈরি, ফিনাইল তৈরি, কিছু গয়নাগাটি তৈরি, এই ধরনের কিছু হাতের কাজের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তার সাথে আত্মরক্ষার জন্য একটু কিছু ট্রেনিং আমাদের স্বল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু করা হচ্ছে। সবার খবরের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সিপিআইএম প্রার্থীকে জেতালেই ভূতনির গঙ্গা ভাঙন পীড়িত মানুষকে 6 মাসের মধ্যে 1 কাঠা করে জমি দিয়ে পুনর্বাসন দেওয়া হবে। রবিবার মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুরে দলের সমর্থনে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই প্রতিশ্রুতি দিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। উল্লেখ্য, এখনো বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা না হলেও মালদার মানিকচক বিধানসভা ভোট প্রচারে নেমে পড়েছেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। তবে প্রার্থী হিসাবে নন, ভোট প্রচার করছেন সিপিআইএম এর দলীয় প্রতীকের সমর্থনে। রবিবার তিনি ভূতনির উত্তর চণ্ডীপুরের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে প্রচার করেন। সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের কাছে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করেন। পাশাপাশি এবারে নির্বাচনে মানিকচক বিধানসভা এলাকায় সিপিআইএম দলের প্রার্থীকে জেতানোর আবেদন জানান তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল বিজেপির ধর্মের বাইনারি ভেঙে তারা রুটি রুজির কথা বলে ভোট প্রচার করছেন। সিপিআইএম জিতলে নূরপুরে হিমঘর, হাহাজানঘাটে ব্রিজ, ভূতনির পুনর্গঠন করা হবে। এছাড়াও জেতার 6 মাসের মধ্যেই ভূতনির গঙ্গা ভাঙন পীড়িত মানুষকে 1 কাঠা করে জমি দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আমরা গত 2 দিন আগে থেকেই ভূতনিতে জনসংযোগ এবং গণ অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আমাদের খাম আছে, মানুষের কাছে দিচ্ছি। সামনে বিধানসভা নির্বাচন, সিপিআইএমের প্রার্থী ঘোষণা যখনই হবে, তার প্রার্থীর জন্য তো আমাদের প্রচার সব কিছু, আমাদের তো আম্বানি আদানির টাকা বিজেপির মতো নাই, আর তৃণমূলের চুরি কাটমানির টাকা নাই। ফলে মানুষের টাকা দিয়ে মানুষের দাবি নিয়ে যেমন লড়াই হয়, তেমনি মানুষের ভোটও হয়। এই প্রতীকটা হচ্ছে মানুষের প্রতীক, গরিব মানুষের প্রতীক, লাল ঝান্ডা গরিব মানুষের প্রতীক। আমরা ভূতনির লড়াই আন্দোলন সংগ্রামের জন্য আজকে আমরা এইভাবে জনসংযোগ যাত্রা করছি। আমাদের অলরেডি ম্যানিফেস্টো রেডি হচ্ছে। নূরপুরে হিমঘর, আজান ঘাটে ব্রিজ, ভূতনির পুনর্গঠন, এই যে গঙ্গা ফুলহর কাছাকাছি হচ্ছে, 2 লক্ষ মানুষকে বাঁচাবে কে? নূরপুরে আমরা জমি দিব, 70 বিঘা জমি আছে কেন্দ্রের সরকারের। এখানকার সিপিএম এর এমএলএ কে জেতান, দেখবেন এখানকার যে ভাঙন পীড়িত মানুষ আছে, ওই বাঁধের উপরে বসবাস করে আছেন, তাদের বিএলআরও বলল পাট্টা দিব, এখনো দিচ্ছে না। রাজনীতি চলছে, তাহলে আমরা তাদেরকে 1 কাঠা করে জমি দিব।
বিধানসভা ভোটের প্রাক্কালে মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসক দল তৃণমূল। মালতীপুর বিধানসভার জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। মালতীপুর বিধানসভা তৃণমূল কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানালেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী জালালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুদ্দিন এবং পঞ্চায়েত সদস্য আশরাফুল হক জানালেন, তারা কংগ্রেস দলে থেকে মানুষের কোনো কাজ করতে পারছিলেন না, তাই মানুষের কাজ করার জন্য তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কংগ্রেস দলে ছিলাম। কোন দলে আসলেন? আমি এখন তৃণমূল দলে এসলাম। কেন তৃণমূলে আসলেন? আসলাম বলতে কি আমি কংগ্রেসের ছিলাম, উপপ্রধানও ছিলাম, আমি কাজকর্ম করতে পারছি না, আমার লোকজনকে কাজকর্ম দেওয়ার ছিল, আমি এখন পর্যন্ত কাজ করে উঠতে পারছি না, বা আমাকে কংগ্রেসেরা দেয় না, মর্যাদা দেয় না বলে আমি তৃণমূলের ছিলাম আগে, এবার ফের টিএমসিতে আসলাম। মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং উন্নয়ন দেখেই জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান এবং 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানের ফলে জালালপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দল সংখ্যালঘু হয়ে পড়ল, সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল, তাই কংগ্রেসের প্রধানের উচিত প্রধান পদ থেকে পদত্যাগ করা। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে জালালপুরের টোটাল মেম্বারের সংখ্যা ছিল 28, সে 28-এর মধ্যে আমাদের ছিল 12, 16 ছিল কংগ্রেস থেকে 5 জন সেখান থেকে বেরিয়ে আসলেন, তারা সংখ্যালঘু হয়ে গেল। তারা ক্ষমতাহীন, প্রধানের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা, কারণ এখন আমাদের সাথে যুক্ত হলেন, আমরা আছি এখন 17 জন, আমাদেরকে লাগবে সেখানে 15 জন, আমরা আছি 17 জন, ফলে প্রধান সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। আমি আপনাদের মাধ্যমে প্রধানকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন, আর আমরা আমাদের তৃণমূলের প্রধান সেখানে গঠন করি। যদিও এই যোগদানকে আমল দিতে রাজি নন জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, ভয়, ভীতি ও প্রলোভন দেখিয়ে দল ভাঙিয়েছে তৃণমূল, যার জবাব মিলবে আগামী বিধানসভা নির্বাচনে। সবার খবরের সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। খুশির ঈদে দুস্থ প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন প্রতিবন্ধীরা। খুশির ঈদ উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করলেন বিভিন্ন খাদ্য সামগ্রী। রবিবার এমনই উদ্যোগের ছবি নজরে এলো মালদার কালিয়াচকের যদুপুর এলাকায়। সেখানে কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পক্ষ থেকে 100 জন দুস্থ প্রতিবন্ধীর মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যালয় উদ্বোধনের ছবি নজরে আসে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, কালিয়াচকের SDPO ফাইজাল রেজা, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত, সমাজসেবী সাইয়েদা ইরাম, কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সম্পাদক আউয়াল শেখ সহ অন্যান্যরা। এরা যেভাবে সামাজিকভাবে সচেতন, নিজেরা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়েও যেভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকজনের পাশে দাঁড়িয়েছে, এটা প্রশংসার যোগ্য। ওনারা গিয়েছিলাম আমাদের ওখানে, আমাদের সঙ্গে দেখা করতে, আমরা বলেছি মালদা জেলা পুলিশ সর্বতভাবে ওদের পাশে। অন্যদিকে মালদার প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মৃতিতে পবিত্র ঈদ উপলক্ষে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদায়।
এদিন পুরাতন মালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাচামারি কালবালা মোড়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূল এসসি এবং ওবিসি সেলের নেতা জাহাঙ্গীর শেখ। তার উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহিন নেয়ার, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। তারা অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর খুশির ঈদ উপলক্ষে 10 নম্বর ওয়ার্ডের পাড়াসামন্ডি এলাকার দুস্থ অসহায় মানুষজনের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন। বাবলাদার স্মৃতি উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করা হলো। পবিত্র রমজান ঈদ মুবারক উলমাল্লাবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য বাবলাদার জন্য বস্ত্র বিতরণ করা। বাবলাদা আমার অভিভাবক ছিলেন, বর্তমান বাবলাদা নাই। বাবলাদা স্বর্গবাসী করুক, জান্নাতবাসী হোক। এখন আমার অভিভাবিকা আছে চৈতালি ঘোষ সরকার মশাই, ওনার সাথে আমি এখন দলটা করি। চাকরির প্রোগ্রামটা করলো বাবলার স্মৃতি উদ্দেশ্যে। পাশাপাশি এদিনই খুশির ঈদ উপলক্ষে দুস্থদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী শাহিদ শেখ। রবিবার তিনি পুরাতন মালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পাড়াসামন্ডি এলাকায় ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই উপলক্ষে এক ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, স্থানীয় কাউন্সিলর ফারহিন নেয়ার, সমাজসেবী নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। মায়ের রমজান ও ঈদ উপলক্ষে কিছু দুস্থ পরিবার যারা ভালোভাবে ঈদ যেন কাটাতে পারে তাদের হাতে নতুন বস্ত্র এবং কিছু খাবার অর্জন করে দিলাম, যেন ভালোভাবে সুস্থভাবে ঈদটা পার করতে পারে আর আনন্দ সহিত ঈদ যেন কাটাতে পারে। হাতে গুনে আর মাত্র কটা দিন, তারপরেই খুশির ঈদ। আর খুশির ঈদ মানে খানাপিনার এলাহি আয়োজন। সেই খানাপিনার তালিকায় লাচ্চা সেমুয়ের বিশেষ জায়গা রয়েছে। তাই প্রতি বছর খুশির ঈদের প্রাক্কালে মালদায় লাচ্চা সেমুয়ের চাহিদা ওঠে তুঙ্গে। সেই চাহিদা অনুযায়ী লাচ্ছা সিমুইয়ের যোগান দিতে ভিন রাজ্য থেকে মালদায় মাসখানেকের জন্য ছুটে আসেন ভিন রাজ্যের লাচ্ছা সিমুই তৈরির কারিগররা। এমনই জনাদশে কারিগর এখন আস্তানা গেড়েছেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি খয়রাতিপাড়া এলাকায়। তারা অস্থায়ী কারখানা তৈরি করে দিনরাত লাচ্ছা সিমুই তৈরি করে চলেছেন। দিনে কয়েক কুইন্টাল ময়দার লাচ্ছা তৈরি করছেন। এরপর সেই লাচ্ছা বিক্রি করছেন পাইকারদের কাছে, যার পাইকারি দাম 120 টাকা কেজি, তবে খুচরো দাম 200 টাকা প্রতি কেজি। এই দামেই এখন লাচ্ছা সিমুই বিকোচ্ছে হু হু করে। लच्छा बन रहा है। कितना दिन से हो रहा है ये यहाँ? ये पूरा रमजान चलता है, पूरा जब तक रमजान? रोजा रहता है तब तक ये हम लोग बनाते हैं, फिर घर चल जाते हैं। कहाँ से आए आप? हम सहरसा जिला से आए। कितने आदमी काम करते हैं आपका? 10 आदमी काम करते हैं। 10 आदमी। हाँ, क्या क्वालिटी का बनाते हैं? ये 2 क्वालिटी रहता है। कैसे कैसे? एक रहता है खाटी ब्रून और एक रहता है सादा। रेट तो हम लोग कारीगर हैं, ऐसे तो कंपनी की तरफ से हम लोग आते हैं, और रेट तो ऐसे मोटा मोटी हम लोग को इतना पता नहीं है। बाकी कंपनी शायद 120 थोक रेट है उनका, और लूज बेचता है 200। ना? हाँ, या मतलब यही मोटा मोटी लमसम में 200 पैकेट का वो बना लिए हैं अभी तक। एक पैकेट में कितना रहता है? एक पैकेट में ये 5 झुड़ी 6 झुड़ी होता है। वेट कितना होता है? वेट 14 kg 15 kg अच्छा, ऐसे ही। कितने दिन बनेगा? और 4-5 दिन बन जाएगा। 4-5 दिन। इसमें रिफाइन लगता है और डलडा लगता है और मैदा बस। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। কলকাতায় অভিযুক্ত মালদার বিজেপি জেলা পরিষদ সদস্য, তার খোঁজে বিজেপি নেতার বাড়িতে মালদা থানার পুলিশের হানা। মানিকচক বিধানসভা এলাকায় সিপিআইএম এর ভোট প্রচার, দলের পক্ষে ভোট প্রচারে সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। মালতীপুর বিধানসভা জালালপুর অঞ্চলে কংগ্রেস দলে ভাঙন, কংগ্রেসের উপপ্রধান সহ তার পঞ্চায়েত সদস্যের তৃণমূলের যোগদান। খুশির ঈদ উপলক্ষে মালদায় লাচ্চার চাহিদা তুঙ্গে, ভিন রাজ্যের কারিগররা লাচ্চা তৈরি করছেন পুরাতন মালদায়।
সবার খবর আপাতত এ পর্যন্তই।